আমরা ডেলো পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আমাদের গন্তব্য ইচ্ছেগাঁও। ইচ্ছেগাঁও আমাদের হোমস্টে নেওয়া আছে। সেলিমরা আগেই বেরিয়ে গিয়েছে, ওরা সামনে দাঁড়িয়ে আছে। আমি আর রাজু এখন পিছনে যাব। আমরা বেরোলাম, বেরিয়ে এবার ইচ্ছেগাঁওয়ের দিকে যাব, রওনা দেব। এখানে পার্কিংয়ের জন্য 20 টাকা করে দিতে হবে, ওখানে টিকিট। কালিম্পং প্যারাগ্লাইডিং পিছিয়ে আয়। বাইকে 7। चलो आगे चलो, आगे चलो दीजिए वो यार, मुझे पैदल आ रहा है। এবার আমাদের গন্তব্য হচ্ছে ইচ্ছেগাঁও। ইচ্ছেগাঁও এখান থেকে 11 কিলোমিটার দেখাচ্ছে। আমরা ইচ্ছেগাঁওয়ে হোমস্টে। ডেলো পার্ক থেকে নেমে আসার একই রাস্তা, যাওয়ার সময় এই রাস্তাতেই গেলাম, কিন্তু উল্টো দিকের ভিউটা খুব সুন্দর। পাহাড়ের উপরে বাড়িগুলো দেখা যাচ্ছে। ইচ্ছেগাঁও যেতে গেলে আরও উপরে উঠতে হচ্ছে। আমরা নিচ দিয়ে এসেছিলাম, এখন উপরের রাস্তা দিয়ে। এই জায়গাটাও সুন্দর হবে বলে মনে হচ্ছে। ইচ্ছেগাঁওয়ের যে জায়গায় আছি আমরা, ইচ্ছেগাঁওটা একটা সময় আমার এক কলিগ খুব বলতো যে ভাই যদি এদিকে যেতে চাও বাইক নিয়ে কোনো সময়, তাহলে ইচ্ছেগাঁও অবশ্যই যাবে। জায়গা খুব, এটা আর্মিদের জায়গা, রেস্ট্রিক্টেড এরিয়া। ইচ্ছেগাঁও যাওয়ার রাস্তাটা ভীষণ সুন্দর, সব রাস্তাই সুন্দর, কিন্তু এদিকে আমরা যাচ্ছি, ও কি লাগছে দেখে, সত্যি অসাধারণ। সব হোমস্টেগুলো খুব সুন্দর সাজানো, এখানে সব ফুল গাছে, প্রত্যেক বাড়িতে, মানে বাড়িতে নয় এগুলো হোমস্টেই। হ্যাঁ, খুব সাজানো গোছানো। উপরে দেখাচ্ছি, এদিকে রাস্তা খারাপ হয়ে মনে হচ্ছে। ভীষণই অফরোড মনে হচ্ছে এদিকটায়।
রাস্তা ভালো হবে না ইচ্ছেগাঁওয়ের দিকটায়। ম্যাপে যে রুট দেখাচ্ছে তাতে আর বেশিটা নেই আমাদের হোমস্টে, যদিও কাছাকাছি দেখাচ্ছে যে লোকেশন হোমস্টে মালিক সেন্ড করেছে। এই যে হোমস্টেতে চলে এসেছি আমরা, এখানেই হবে কোনো একটা। গুগলে এখানকার লোকেশন যে আছে সেটাই তো বিশাল ব্যাপার। মানুষ ভালোই আসা যাওয়া করে হয়তো। লোকেশন এখানে শেষ। এক্সট্রিম অফরোডিং একদম। চলে উপরে উপরে ই করো, কোথায় হোমস্টে কোনটা খোঁজ লাগাতে হবে এবার। জানি না, নামই তো জানি না আমি হোমস্টের নামই তো জানি না, লোকেশন মেরে চলে আসলাম। হ্যাঁ এই তো এখানে তো ম্যাপ এন্ডিং দেখাচ্ছে। এটা এক্সট্রিম অফরোড কাকে বলে সেটা এই রাস্তায় গেলেই তবেই বোঝা যাবে। এইটা দিয়ে উপরে উঠলে হবে না, আরো উপরে গিয়ে উঠতে হবে। রাহুল আসছে, তার মানে এটা দিয়ে আরো উপরে উঠতে হবে। এমন একটা জায়গায় পিন্টু আমাদের হোমস্টে বুক করেছে যে মানে টোটাল রাস্তাটাই এত অফরোড। সাবধানে ওঠো। ধীরে ধীরে ওঠো সব। আমাদের নবাবকে নিয়ে একটু টেনশন হচ্ছিল, ও নার্ভাস হয়ে গেছিলো খুব নামার সময় কিভাবে নামবে। তো যাই হোক ওকে একটু এনকারেজ করে করতে পারলাম, নেমে আসলো। ফার্স্ট টাইম যারা আসবে তাদের একটু ভয় লাগবে, ওই এরকম রাস্তায় একটু চাপেরই আছে। কিন্তু এই আমাদের ছোট ভাই প্রথম এসছে ক্লাসিক নিয়ে, ও কিন্তু খুব ভালো চালাচ্ছে, কোনো সমস্যা আর হয়নি, ও আরামেই চালাচ্ছে। এত অফ রোডে, এক্সট্রিম অফ রোডেও সব ফোর হুইলার উপরে, এত উপরে সব দাঁড়িয়ে আছে, অল্টো, বোলেরো, ইনোভা। সুবিধার
আমি তোমাকে মনে হয় হুম সেরকম মনে হয় এই 2000 টাকা মার যায় যা অনেকটা ঘোরাঘুরির পর অবশেষে আমরা আমাদের হোমস্টেতে এসে পৌঁছাই। যে হোমস্টে ইচ্ছে ভ্যালি হোমস্টে। আমরা এখানে একটা হোমস্টেতে এসেছি, কি নাম জানি না গো, তাসিনা কি নাম বলছে না হোমস্টে? তাসনি ইচ্ছেগাঁও জায়গার নাম, হোমস্টের নাম আছে কিন্তু ইচ্ছে তো না হ্যাঁ, অনিচ্ছে গাও বললে চলে খুব একটা পপুলার হোমস্টে না এটা, মানে জায়গাটা বেশ হোমস্টে দেখি বসে বসে তবে হোমস্টে থেকে বসে বসে বেশ ভালোই ভিউ আছে। এই যে আমরা যে জায়গায় ওইখানে যেতে পারি। হোমস্টে এখান থেকে এই যে ওই যেখানে উঠলেন না অপরের দিকে সোজা রাস্তা আছে ভালো এই নিচে আর উপরে হ্যাঁ নিচে ওখানে হবে তবে একটু মেঘলা মেন আবহাওয়ার যেখানে জন্য আপনি আপনাকে নামিয়ে দিলেন মেন রাস্তা পিছের রাস্তা থেকে পরিষ্কার দেখা যাচ্ছে না পাহাড়গুলোকে। বুঝলেন সোজা যেতে হবে এই ভালো জায়গা ইচ্ছেগাঁও হোমস্টেতে খাওয়া দাওয়া চলছে। সবজির আইটেমটা আগে পরিমাণে একটু বেশি আছে তো সবগুলি খাবার ভালোই ভালো লাগছে, আইটেম অনেকগুলো আছে, ডাল, আলুর চোখা, কোয়াশের তরকারি, আলুর চোখা, চাটনি, ডিম, ডিমের তরকারি, ডিম কারি, পাঁপড় ভাজা, অনেকগুলো তরকারি আছে। ইচ্ছেগাঁও পাহাড়ের এই যে মোহময় দৃশ্য, সূর্য ডুবে যাচ্ছে পাহাড়ের মধ্যে, আমরা বসে আছি, আমাদের চোখের সামনে সূর্য ডুবে গেল। সবাই এই মুহূর্তটা ক্যাপচার করার জন্যই ব্যস্ত, কিন্তু পিন্টুর ব্যাটারি শেষ, মানে পিন্টুর ফোনের ব্যাটারি শেষ। 3% আছে আইডি এই সূর্য ডুবছে আমাদের চোখের সামনে, পাহাড়ে ডুবে গেল, ইচ্ছেগাঁওয়ে বসে বসে আমরা দেখছি। এই সবাই এই দৃশ্যটা পিন্টু ধরতে পারলো না বলে পস্তাচ্ছে। হোমস্টেতে নানা রকম আড্ডা ইয়ার্কি ফটোশুট করে একটা দিন আমরা ওখানেই কাটিয়েছিলাম। তারপর দিন সকালবেলা উঠেই আমরা বাগরাকোট লুপ ব্রিজ হয়ে শিলিগুড়ি হয়ে বাড়ি ফিরে আসি।